জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচের 4 ভাগের 3 ভাগ যখন শেষ হয়, 4 ভাগের 3 ভাগ মানে এক দলের ইনিংস শেষ, পরের দলের ইনিংসের মাঝামাঝি পর্যায়ে। ওই সময় ম্যাচ জয়ের জন্য পাকিস্তান কি ফেভারিট ছিল নাকি তারা একটু কোণঠাসা অবস্থায় ছিল? কারণ পাকিস্তান আগে ব্যাটিং করেছে, 165 রান তুলেছে। জিম্বাবুয়ে 166 টার্গেটে নেমে 10 ওভার শেষে 3 উইকেটে 85 রান তুলেছে। শেষ 10 ওভারে তাদের করতে হবে আর মাত্র 81 রান, হাতে 7 উইকেট। এখন প্রথম 10 ওভারে যদি 3 উইকেট হারিয়ে 85 করতে পারে, শেষ 10 ওভারে 7 উইকেট হাতে নিয়ে কেন আর 81 রান করতে পারবে না? সেই কারণে আমি বলছি ওই সময়টা পাকিস্তানি বরং একটু কোণঠাসা অবস্থায় ছিল, জিম্বাবুয়ে বরং ম্যাচ জয়ের জন্য একটু ফেভারিট অবস্থায় ছিল। অথচ সেইখান থেকে জিম্বাবুয়ের ধসটা হলো জিম্বাবুয়ের মতো, পাকিস্তানের মতো বলতে পারেন। পাকিস্তানের জয়টা অ্যাবসলিউটলি পাকিস্তানের মতোই, কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে তারা একটা বিশাল জয় পেল 57 রানের। 10 ওভার শেষে 3 উইকেটে 85 ছিল যে জিম্বাবুয়ে, সেই দলটা 108 রানে অল আউট হয়ে গেল 16 নম্বর ওভারে এসে। এই যে প্রথম ম্যাচ সিরিজে পাকিস্তান জিতে 1-0 ব্যবধানে এগিয়ে গেল, তাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? শেষের এই ধসটাকে? না, আমি আসলে সেটাকে বলবো না। দেখুন, বুলাওয়ের যে মাঠে খেলা হয়েছে, এই মাঠে টি-20-র ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে কি 155। পাকিস্তান তার চেয়ে 10 রান বেশি করেছে, 165 তারা করেছে। এখন এই 165 করার পেছনে ধরেন হচ্ছে গিয়ে শুরুর দিকে জিম্বাবুয়ের ফিল্ডারদের কিছু বদান্যতা ছিল। শুরুতে হচ্ছে গিয়ে ইউসুফের ক্যাচ তারা ফার্স্ট ওভারে ফেলেছে, তিনি হচ্ছে গিয়ে 13 বলে 16 রান করেছেন। অত বড় পানিশমেন্টের ভেতর দিয়ে মানে জিম্বাবুয়েকে যেতে হয়নি। আবার তিনি আউট হওয়ার পরপরই নেমেছেন যে উসমান খান, প্রথম বলটাতেই তিনিও লাইফ পেয়েছেন, তিনি পানিশমেন্ট দিয়েছেন জিম্বাবুয়েকে। সেটা আবার আরো অনেক বড় হতে পারে, মাঝারি পানিশমেন্ট দিয়েছেন 30 বলে 39 রানে। ইনফ্যাক্ট রায়ান বার্লকে তিনি ছক্কা মারার পরের বলটাতেই তিনি আউট হয়ে গিয়েছেন। প্রমিস করছিল যখন ইনিংসটা আরো অনেক বিস্ফোরক হবে, এরকম একটা অবস্থাতে। আর এর আগে তো হচ্ছে গিয়ে শ্যাম আয়ুব তিনি আউট হয়েছেন, আর পাকিস্তানের ক্যাপ্টেন আগা সালমান আউট হয়েছেন। ফলে 15 ওভার শেষে পাকিস্তান যে একেবারে খুব সুবিধাজনক অবস্থায় ছিল তা নয়। 4 উইকেট হারিয়ে তারা 105 রানে ছিল এবং হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের রানটাকে কিন্তু কন্ট্রোলে রেখেছিল। ফার্স্ট ইনিংসের যে টোটাল, সেই টোটালের মধ্যে মানে এভারেজ টোটাল, তার মধ্যে 150-50-এর মধ্যেই রাখতে পারবে অমনটাই মনে হচ্ছিল। পাকিস্তান সেখান থেকে শেষ 5 ওভারে একটা ব্যাটিং ঝড় তোলে, দারুণ। এবং শেষ 5 ওভারে তারা তুলে নেয় 60 রান। 105 থেকে ইনিংস স্কোরটাকে নিয়ে যায় 165-তে। শেষ 5 ওভারে যে তারা 60 রান তুলেছে, ইনফ্যাক্ট শেষ 2 ওভারেই সেখান থেকেই তারা তুলে নিয়েছে 34 রান। এই শেষ 5 ওভারে 60 রানের মধ্যেও কিন্তু সিকান্দার রাজার ওভারটা থেকে, তার কত 16-17 নম্বর ওভারটা থেকে এসেছে মাত্র হচ্ছে গিয়ে 4টা রান। সিকান্দার রাজা খুব ভালো বোলিং করেছেন, তিনি 4 ওভার বোলিং করে 14 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। কিন্তু সেটা সত্ত্বেও পাকিস্তানের এই শেষ 5 ওভারে এখানে হচ্ছে গিয়ে তাইব তাহির, যিনি ওয়ানডে সিরিজেও দেখেছি শেষ দিকে তিনি ব্যাটে ঝড় তুলতে পারেন, তিনি 25 বলে অপরাজিত 39 রানের একটা ইনিংস খেলেছেন এবং ইরফান খান 15 বলে 27 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন। ফলে শেষ 5 ওভারের এই ব্যাটিং ঝড়েই পাকিস্তানের স্কোর যেটা 150-এর আশেপাশে থাকার কথা, সেটা 165 পর্যন্ত তারা নিয়ে যেতে পারে। এখন 150-এর আশেপাশে থাকে এবং 165-র মধ্যে আপনি বলতে পারেন যে ভাই 15 রানের পার্থক্য 15 রানের, কিন্তু এটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থেকে শুরু করে 155 এভারেজ স্কোর ফার্স্ট ইনিংসে, সেইটা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে কিন্তু পাকিস্তানের এইখানটাতে যখন তারা বিরতিতে যায় মোটামুটি তারা খুশি অবস্থায় যায়। আবার জিম্বাবুয়ের অবস্থা এরকম না যে তারা এটা চেঞ্জ করতে পারবে না। যেটা বলছিলাম, ইনিংসের মাঝ পর্যায়ে এসে 10 ওভার শেষে তো তারা ওইরকম একটা অবস্থানে ছিল এবং সিকান্দার রাজা তখনও ক্রিজে ছিলেন। সিকান্দার রাজাকে যে হারিস রৌফ একটা ক্যাচ ড্রপ করেছিলেন, হারিস রৌফ হচ্ছে নিজের বলে রিটার্ন ক্যাচ নিতে পারেনি, খুব এটা টাফ চান্স ছিল যদিও, কিন্তু সেটা তো নিতে পারেনি। 15 রানে ছিলেন তখন সিকান্দার রাজা। ফলে এইটাকেই আসলে জিম্বাবুয়ে জিতলে টার্নিং পয়েন্ট করবো মোটামুটি ধরে রেখেছিলাম, কিন্তু জিম্বাবুয়ে তার জিততে পারেনি। মানে কি যে পাকিস্তান তারপরে গিয়ে ওই 10 ওভারের পর থেকে যদি আপনি হিসাবটা করেন, যদি আমি ওইভাবে ভাগ করে নিয়েছি, 11 নম্বর ওভারে 1 উইকেট, 12 নম্বর ওভারে 1 উইকেট, 13 নম্বর ওভারে 1 উইকেট, 14 নম্বর ওভারে 2 উইকেট, 15 নম্বর ওভারে 1 উইকেট, 16 নম্বর ওভারে লাস্ট উইকেট হারিয়ে তারা অল আউট হয়ে গেল। মানে 3 উইকেটে 85 থেকে 10 ওভার শেষে তারা 16 নম্বর ওভারে থার্ড বলে গিয়ে 108 রানে অল আউট হয়ে গিয়েছে। পাকিস্তানের মতো করে এই জায়গাটাতে দুর্দান্ত একটা কামব্যাক করেছে। এখন সিরিজের এই ফার্স্ট ম্যাচটাতে পাকিস্তান এগিয়ে যাওয়াতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আমি যেটা বলছিলাম যে শেষের এই যে, এবং এর মধ্যে সিকান্দার রাজার উইকেটটা অবভিয়াসলি রয়েছে, যিনি 39 রান করেছেন, এই যে কলাপসটাকে কি আপনি আসলে টার্নিং পয়েন্ট বলবেন? হ্যাঁ, চাইলে বলতে পারেন, কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ 5টা ওভার। ওই যে শেষ 5 ওভারে তারা 60 রান তুলে পাকিস্তানের স্কোরটাকে 150-র আশেপাশে যেটা থাকতে পারতো সেটাকে
265 পর্যন্ত নিয়ে গেছে। এটাই আমার কাছে পাকিস্তানের 58 রানের এই জয়ের 57 রানের এই জয়ের টার্নিং পয়েন্ট। একমত হবেন কি আমার সঙ্গে?